ধরুন আপনার কোনো বিশ্বস্ত মানুষ আপনাকে দাওয়াত দিল আর আপনি দাওয়াতে যাওয়ার পর আপনার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, তাহলে আপনার কেমন লাগবে? আমি আজকে আপনাদেরকে যে গল্পটা বলতে যাচ্ছি এটা সব মেয়েদের জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই আপনারা অবশ্যই শেয়ার করবেন আর আপনারাও এরকম বিষয়ে সবসময় সতর্ক থাকবেন। আমি আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলছি এটা ঘটেছে আর্জেন্টিনাতে। স্ক্রিনে এখন যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মারিয়া আগস্টিনা ফার্নান্ডেস, যে জন্মগ্রহণ করেছিল 2003-তে আর মারিয়ার বয়স হয়েছিল মাত্র 19। মারিয়ার স্বপ্ন ছিল সে বড় হয়ে কার্ডিওলজিস্ট হবে, তো আস্তে আস্তে মারিয়ার স্বপ্ন পূরণও হচ্ছিল। 2021-এ মারিয়া ফার্স্ট টাইম ওর ইউনিভার্সিটি শুরু করে, কিন্তু আনফরচুনেটলি যেহেতু তখন কোভিড এর টাইম ছিল, লকডাউন ছিল, যার কারণে তার ফার্স্ট ইয়ার ক্লাস হয়েছিল অনলাইনে। এরপর যখন 2022 হচ্ছিল তখন করোনার প্রভাব অনেকটা কমে যাচ্ছিল, যার কারণে মারিয়া যে ইউনিভার্সিটিতে যেত তারা ক্লাসগুলো অন সাইটে নেওয়া স্টার্ট করেছিল। এখন এখানে প্রবলেম ছিল মারিয়ার বাসা থেকে ওর ইউনিভার্সিটি অনেক দূরে ছিল, যার কারণে 2022-তে মারিয়া ওর ইউনিভার্সিটির পাশে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। যেহেতু ওই সময় মারিয়ার নতুন অ্যাপার্টমেন্টের দরকার হয়েছিল, তো মারিয়ার সাথে ওর ফ্যামিলিও গিয়েছিল মারিয়ার জন্য অ্যাপার্টমেন্ট খুঁজতে। আর ওরা যখন ওই প্লেসে যায় একটা অ্যাপার্টমেন্ট পেয়েও যায়, যেটা ওদের অনেক পছন্দ হয়। যখন ওরা অ্যাপার্টমেন্টটা ভিজিট করতে গিয়েছিল, মারিয়া যেই ফ্ল্যাটে থাকবে তার পাশের ফ্ল্যাটে একজন ছেলে থাকতো যার নাম ছিল পাবলো পারা, আর ওই সময় ওর বয়স ছিল 37। তো মারিয়ার ফ্যামিলি আর মারিয়া যখন ওই লোকটাকে দেখলো ওদেরও ভালো লেগেছে, একদম ভদ্র জেন্টলম্যান টাইপের একটা লোক ছিল। আর ওই সময় মারিয়ার সাথে ও একটু কথাও বললো, জানলো যে মারিয়া একা এই ফ্ল্যাটে মুভ হতে যাচ্ছে কারণ ওর ইউনিভার্সিটিতে পড়ালেখার জন্য। তো এই সময় মারিয়ার ফ্যামিলির কাছেও যেহেতু পাবলোকে ভালো লেগেছে, তারাও বলছিল একটু লুক আফটার করিও, ওর কখনো হেল্প লাগলে তুমি হেল্প করিও। আর পাবলো উইলিংলি মারিয়াকে বলছিল যে তোমার কোনো সমস্যা হলে আমাকে বলিও, আমি তো আছি সব সময়, আর তাছাড়া এই নেইবারহুড অনেক ভালো, ব্লা 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 এই টাইপের কথা। তো মারিয়া একটা সময় ওর ওই অ্যাপার্টমেন্টে মুভও হয়ে গিয়েছিল, আর এই সময় পাবলো ওকে হেল্প করছিল কোনো ফার্নিচার মুভ করার জন্য। একটা জিনিস হচ্ছে মারিয়ার ফ্ল্যাটে কোনো ওয়াশিং মেশিন ছিল না। তখন পাবলো বলল যেহেতু আমার ফ্ল্যাটে ওয়াশিং মেশিন আছে তুমি এটা ইউজ করতে পারবে, যার কারণে পাবলো ওর নিজের ফ্ল্যাটের একটা চাবি মারিয়াকে দিয়েছিল। আর মারিয়ার যখন দরকার হতো ওয়াশিং মেশিন ইউজ করতে, ও পাবলোকে জাস্ট আগে থেকে জানিয়ে রাখতো আর গিয়ে পাবলোর ওয়াশিং মেশিনটা ইউজ করতো। এরকম করে মারিয়ার টাইম গুলো যাচ্ছিল। এর মধ্যে ও পড়ালেখা নিয়ে অনেক বিজি, কিন্তু মারিয়ার একটা আইডিয়া ছিল না, সেটা হচ্ছে মারিয়া যদিও পাবলোকে ফ্রেন্ড হিসেবে দেখতো, নেইবার হিসেবে দেখতো, কিন্তু পাবলোর মারিয়াকে নিয়ে অন্য প্ল্যান ছিল। পাবলো আসলে মারিয়াকে পছন্দ করত আর এটা সে মারিয়াকে বলতেও চেয়েছিল। ইভেন পাবলো ওর মনে মনে এমন সিচুয়েশনে চলে গিয়েছিল যে ও মারিয়াকে প্রপোজ করবে, ওকে ও বিয়ে করতে চায়। ইভেন বিয়ের পরে ওরা যে ট্রিপে যাবে সেগুলো সে প্ল্যান করে ফেলেছিল। আর পাবলো একটা সময় মারিয়াকে এইসব কথাও বলেছিল। মারিয়া শুনে প্রথমে অনেক অবাক হয়ে যায়। ও তখন বলে আমি মাত্র 19 ইয়ার্স ওল্ড আর তুমি হচ্ছে 37। আরেকটা কথা হচ্ছে আমি তোমাকে সব সময় ফ্রেন্ড হিসেবে দেখেছি। তো এখানেই ওই ঘটনা শেষ হয়ে যায়, কিন্তু তবু ওদের ফ্রেন্ডশিপটা শেষ হয় না। মারিয়া অ্যাজ ইউজুয়াল যখনই ওর হেল্প লাগতো পাবলো থেকে হেল্প চাইতো আর পাবলো হেল্প করতো, কিন্তু পাবলো ওই সময়ে মারিয়ার সাথে কিন্তু কোনো রুড বিহেভ করেনি। এর মধ্যে মারিয়ার নাথানিয়েল নামে একটা ছেলের সাথে পরিচয় হয়, আর ওই ছেলে আর মারিয়া একজন আরেকজনকে পছন্দ করতো। ওই দিনটা ছিল 2022-এর 22 জুলাই, যেদিন মারিয়া ফার্স্ট টাইম নাথানিয়েলকে তার অ্যাপার্টমেন্টে দাওয়াত দিয়েছিল তার সাথে ডিনার করার জন্য। তো নাথানিয়েল যখন মারিয়ার অ্যাপার্টমেন্টে আসলো, ওরা অনেক হাসি খুশি একসাথে ডিনার খেলো। তো মারিয়া আর নাথানিয়েলের ডিনারের পর তাদের একটা প্ল্যান ছিল যে তারা ফিল্ম দেখতে যাবে, কিন্তু নাথানিয়েল মারিয়ার সাথে সেদিন ফিল্ম দেখতে যেতে পারেনি কারণ সেদিন রাতে নাথানিয়েলের একটা বারে জব ছিল, যার কারণে তাকে চলে যেতে হয়েছে। আর নাথানিয়েল যাওয়ার সময় মারিয়াকে প্রমিস করে গিয়েছে আচ্ছা নেক্সট মর্নিং আমি আসবো আর আমি এসে তোমার সাথে ফিল্ম দেখবো। আর এইটাই ছিল মারিয়ার সাথে নাথানিয়েলের লাস্ট দেখা। তো নেক্সট মর্নিং অর্থাৎ 23 জুলাই যখন নাথানিয়েল আবার মারিয়ার অ্যাপার্টমেন্টে আসলো, ও অনেকবার ডোর নক করছিল কিন্তু মারিয়া কিছুতেই ডোর খুলছিল না, কারণ ওই সময় মারিয়া তার অ্যাপার্টমেন্টেই ছিল না। ওই সময় মারিয়া তার লাইফ নিয়ে ফাইট করছিল একটা হসপিটাল বেডে। এখন কথা হচ্ছে এই মাত্র কয়েক ঘন্টার মধ্যে মারিয়ার সাথে কি হয়ে গিয়েছে
গিয়েছে। তো কি হয়েছিল এর আগের রাতে? মারিয়া আর নাথানেল যখন সেদিন রাতে ডিনার করেছিল, ওরা ডিনারটা করেছিল কিন্তু আর্লিতে। যখন মারিয়া আর নাথানেল ডিনার করছিল, মারিয়ার ফ্ল্যাটের উইন্ডোটা কিন্তু খোলা ছিল, যার কারণে পাশের যে ফ্ল্যাট আছে সেখান থেকে পাবলো মারিয়া আর নাথানেলের সব কথা শুনতে পাচ্ছিল। সে শুনছিল মারিয়া আর নাথানেল অনেক হাসি খুশি ভাবে কথা বলছে, মারিয়া অনেক হ্যাপি, নাথানেল অনেক হ্যাপি। আর এইটার কারণে পাবলো অনেক জেলাসি ফিল করছিল। ওই সময় পাবলো মারিয়াকে নিয়ে একটা ভয়ঙ্কর প্ল্যান করছিল। নাথানেল যখন চলে গিয়েছে তার জবে যাওয়ার জন্য, এই সময় পাবলো এসে মারিয়ার মেইন ডোরে নক করছিল। মারিয়া খোলার পর তখন পাবলো বলল, ও তুমি কি করছো, তুমি কি ডিনার করে ফেলেছো? তখন মারিয়া বলল, হ্যাঁ আসলে আমার একটা ফ্রেন্ড এসেছিল, আমি তার সাথে আর্লি ডিনার করেছি। তখন পাবলো মারিয়াকে বলল, ও আমি আজকে একটা স্পেশাল ডিশ বানিয়েছি, তুমি যদি এসে আমার সাথে ডিনার করতে, অ্যাটলিস্ট অল্প একটু খেতে আমি অনেক হ্যাপি হতাম। তো মারিয়া মনে করলো, আচ্ছা এখন যেহেতু ও কষ্ট করে বানিয়ে ফেলেছে খাবারটা, আমি গিয়ে অল্প একটু খেতেই পারি। আর যেহেতু মারিয়া সব সময় পাবলোর অ্যাপার্টমেন্টে যেত ওর কাপড় চোপড় ওয়াশ করার জন্য পাবলোর ওয়াশিং মেশিনে, তাই ওর মধ্যে ভয়ের কোনো কিছু কাজও করেনি, ও পাবলোকে সন্দেহও করেনি। যার কারণে মারিয়া সেদিন তার ফ্ল্যাটের ডোরটা লক করে পাবলোর ফ্ল্যাটে গিয়েছিল ডিনার করার জন্য। তো মারিয়া যখন গিয়ে পাবলোর ডাইনিং টেবিলে বসলো, তখন পাবলো বলছিল, ও দাঁড়াও আমার একটা জিনিস মনে পড়েছে, তুমি একটু ওয়েট করো, আমি একটা জিনিস তাড়াতাড়ি গিয়ে কিনে আনি। কিন্তু পাবলো ওই সময় আসলে মারিয়ার সাথে মিথ্যা কথা বলছিল। পাবলো ওই সময় কোনো শপে যাচ্ছিল না। ওই সময় ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পিছনে একটা ল্যাডার ছিল, যে ল্যাডারটা দিয়ে পাবলো উঠে উঠে আস্তে আস্তে ওর যেখানে ফ্ল্যাট, পাবলোর ফ্ল্যাটের পিছনে একটা বারান্দা টাইপের ছিল, আর সেখানে যে ডোর ছিল সেই ব্যাক ডোরটা পাবলো আনলক করে গিয়েছিল। তারপর সে ওই ব্যাক ডোর দিয়ে ঢুকে আবার ডোরটা ক্লোজ করে দেয়, আর এসে হঠাৎ করে মারিয়ার উপর প্রচন্ড আক্রমণ শুরু করে। ও এলো পাথারে মারিয়াকে মারছিল, যখন যেটা হাতে পাচ্ছিল সেটা দিয়ে মারিয়াকে মারছিল। একটা পর্যায়ে পাবলো এত বেশি মারিয়াকে মেরেছিল যে মারিয়া সেন্সলেস হয়ে যায়। মারিয়া ওই সময় কিন্তু পাবলোর সাথে অনেক ফাইট করছিল, ও নিজেকে প্রোটেক্ট করতে ট্রাই করছিল, কিন্তু কিছুতেই পারেনি, কারণ মারিয়া মাত্র 19 ইয়ার্স ওল্ডের একটা মেয়ে, আর পাবলো ছিল 37 ইয়ার ওল্ডের একটা লোক। মারিয়া যখন সেন্সলেস হয়ে যায় তখন পাবলো একটা প্ল্যান করে, সেটা হচ্ছে সে ওই ক্রাইম সিনটা এমন ভাবে সাজাতে থাকে যে এখানে কোনো একজন মানুষ এসে রবারি করেছে আর মারিয়া থেকে জিনিস নিয়ে চলে গিয়েছে। পাবলো ওই সময় মারিয়ার যে মোবাইল ছিল সেটা, ইভেন পাবলোর নিজের মোবাইলও, পাবলোর ঘর থেকে অনেক ভ্যালুয়েবল জিনিস, এগুলো নিয়ে সে একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। এরপর পাবলো ওই ফ্ল্যাট থেকে আস্তে করে বের হয়ে গিয়ে ওর বাবার একটা শপ ছিল, ওই শপে গিয়েছে, আরো ডিফারেন্ট শপে গিয়েছে, যেন সিসিটিভিতে থাকে যেই সময় মারিয়া অ্যাটাকড হয়েছিল সে সময় পাবলো তো ঘরেই ছিল না। আর পাবলো একটা সময় যখন আবার তার ফ্ল্যাটে ফিরে আসে তখন সে অবাক হওয়ার ভান করে যে কেউ একজন এসে মারিয়াকে প্রচন্ড ভাবে মেরেছে আর তাদের ভ্যালুয়েবলস গুলো নিয়ে গেছে। এরপর পাবলো ওদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আরো যে ফ্ল্যাট গুলো আছে ওরকম একটা ফ্ল্যাটে গিয়ে আরেকটা নেইবার থেকে হেল্প চেয়েছে, যে দেখো আমাদেরকে হেল্প করো, আমার ফ্রেন্ডকে এসে কে অনেক মেরেছে, আমার ঘর থেকে মোবাইল সব চুরি করে নিয়ে গেছে। আর ওখান থেকে সে ইমার্জেন্সিতে পুলিশকেও কল করে। পুলিশ আসার পরে মারিয়াকে এই অবস্থায় দেখে তারা ইমার্জেন্সিতে মারিয়াকে হসপিটালে নিয়ে যায়। যে সময় মারিয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখনও কিন্তু সে বেঁচে ছিল, বাট সে কষ্ট করে সার্ভাইভ করছিল তার লাইফের জন্য। তো যখন এই কেসটা নিয়ে পুলিশ ইনভেস্টিগেট হয়, পুলিশ প্রথমে পাবলোর কথা বিশ্বাস করেছিল, আসলে মনে করেছিল যে এটা একটা রবারি ছিল, কিন্তু মারিয়ার ফ্যামিলি থেকে একটা ইনফরমেশন পেয়ে পুলিশ পাবলোকে আস্তে আস্তে সন্দেহ করা শুরু করে। মারিয়া কিন্তু তার ফ্যামিলিকে এটা জানিয়েছিল যে পাবলো তাকে অন্য চোখে দেখে, আর এই নিউজটা জানার পর মারিয়ার ফ্যামিলি কিন্তু পুলিশকে এই কথাটা বলেছিল। তারপর পুলিশ যখন ওই অ্যাপার্টমেন্টের চারপাশে ইনভেস্টিগেট করছিল, অ্যাপার্টমেন্টের যে ফেন্স আছে ওই ফেন্সের মধ্যে কাটা তার দেয়া ছিল। পাবলো যেদিন ওই ফেন্সটা বেয়ে বেয়ে নামছিল তার গায়ে একটা ব্লু রঙের টি শার্ট ছিল, আর ওই ব্লু রঙের টি শার্টের
একটা অংশ পুলিশ ওই কাটা তারের মধ্যে পেয়েছিল, আর যেটার মধ্যে পাবলোর ডিএনএ স্যাম্পল পেয়েছিল পুলিশ আরেকটা জিনিস পেয়েছিল, মারিয়ার বডির মধ্যেও তারা ওই ব্লু টাইপের ফ্যাব্রিক পেয়েছিল যেটার মধ্যে পাবলোর ডিএনএ ছিল। তার মানে মারিয়াকে পাবলো ছাড়া অন্য কেউ মারেনি। এত কিছুর পরও কিন্তু পুলিশ পাবলোকে অ্যারেস্ট করতে পারছিল না, কারণ এটা এনাফ এভিডেন্স ছিল না পাবলোকে অ্যারেস্ট করার জন্য। তো এর মধ্যে পাবলো কিন্তু ওর অ্যাপার্টমেন্ট চেঞ্জও করে ফেলেছে, সে এখন আরেক জায়গায় থাকে। পুলিশ এই সময় একটা ওয়ারেন্ট বের করেছিল যে তারা পাবলোর নতুন ফ্ল্যাটে গিয়ে একটা সার্চ করতে পারে। আর যখন পুলিশ পাবলোর নতুন অ্যাপার্টমেন্ট সার্চ করতে যায়, সেখানে ওরা মারিয়ার মোবাইল, পাবলো ক্লেম করছিল যা যা টাকা পয়সা তার চুরি হয়েছে সেই সব কিছু ওরা পাবলোর অ্যাপার্টমেন্টে খুঁজে পেয়েছিল। এগুলোর পরও কিন্তু পাবলো বলছিল সে ইনোসেন্ট, সে মারিয়াকে মারেনি, সে এরকম করেনি, সে যখন বাহিরে গিয়েছিল কেউ একজন এসে মারিয়াকে অ্যাটাক করেছিল। বাট এই সময় পুলিশের কাছে অলরেডি এনাফ এভিডেন্স চলে এসেছে, যার কারণে পুলিশ ওই মুহূর্তে পাবলোকে অ্যারেস্ট করে। তো এই কেসটা যখন ট্রায়ালে যায়, জুরিরা সবাই বিলিভ করেছিল যে পাবলো যতই বলুক সে ইনোসেন্ট, সেই ছিল যে মারিয়াকে মেরেছে। আর পাবলোকে গিলটি পাওয়ার কারণে তার যে পানিশমেন্ট হয় সেটা হচ্ছে লাইফ ইন প্রিজন। এই কেসের সাথে যে মানুষগুলো ইনভলভ ছিল তারা বিশ্বাস করে যে পাবলো সবসময় জেলাস ছিল মারিয়াকে নিয়ে। পাবলো মনে করত ও যদি মারিয়াকে না পায় তাহলে আর কারো রাইট নেই মারিয়াকে পাওয়ার জন্য, মারিয়ার কোনো রাইট নেই হ্যাপি হতে। তো এটাই ছিল আমার আজকের গল্প। আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনি হয়তো বা একজন ছেলেকে ফ্রেন্ড হিসেবে দেখেন, কিন্তু সে আসলে আপনাকে ফ্রেন্ড হিসেবে দেখে নাকি সেই ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন। আর এই ঘটনাটা থেকে আমি যেটা মনে করি যে মারিয়ার অবশ্যই আরো বেশি সতর্ক থাকা উচিত ছিল, আর ওর উচিত ছিল না পাবলোকে এরকম ব্লাইন্ডলি বিলিভ করা। তো আমার ভিডিওটা ভালো লাগলে অন্য মানুষকে, অন্য মেয়েদেরকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন।